ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা লাখ কোটি শুকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনী মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সুস্থ শরীরে কিছু কোরআন হাদিসের কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম, শর্টকাট কিছু কথা বলবো যাতে আপনাদের আলোচনা শোনার পর কাজে আসে। এমন আলোচনা আপনারা শুনবেন, যদি কাজে না আসে এই আলোচনা শুনলে কি লাভ? আর আলোচনা শোনার পক্ষে আপনারা নেকির উদ্দেশ্যে যদি আইসা থাকেন তাহলে কোরআন এবং হাদিসে যেইভাবে বসার নির্দেশ করিয়াছেন, যেইভাবে শোনার জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আর যেভাবে বলার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেইভাবে যেন বলতে পারি আর আমরা সেইভাবে যেন শুনতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন। আর বসার আদব, আর কোরআনের মাজলিসে বসার আদব, কোরআন শোনার আদব, এগুলো যদি আপনারা রক্ষা করে বসেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যারা আল্লাহ তাআলার নিকট হেদায়েত চায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, যারা আল্লাহ তাআলার নিকট হেদায়েত চায় না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। আমরা জানি কোরআন হাদিসের মাজলিসে বসার সময় ফাঁকা জায়গা রাখতে নিষেধ। আমরা কি করব? এই কোরআন হাদিসের মাজলিসে বসার আদব কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি। যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আর এই কোরআন হাদিসের মাজলিসে বসার পর কোরআনের আদব রক্ষা করে যদি আপনি কোরআন শুনেন তাহলে আপনার আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আর কোরআনের আদব রক্ষা কি? এই কোরআন হাদিসের মাজলিসে বসার পর দুনিয়াবি কথা বলা যায় না, ফোন করা যায় না, মানুষকে ডাক দিলে তার ডাকে সাড়া দেওয়া যায় না। সূরা আরাফ আয়াত নাম্বার 204 এই আয়াতে ইরশাদ করছেন, আপনি কোরআন হাদিসের কথা কিভাবে শুনবেন আল্লাহ তাআলা জানাইলেন। কোরআন হাদিস শোনার জন্য কিভাবে বসবেন এটাও আল্লাহ জানাই দিয়েছেন। আপনাদের বসা কিন্তু হয় নাই, আপনাদের শোনা কিন্তু হয় নাই। আপনারা মোবাইল যদি করেন, আপনারা যদি পরস্পর কথা বলেন, সওয়াবের জায়গা পাপ হয়। কোরআনের আয়াতে বলছে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়, তাহলে তার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়। বলে সুবহানাল্লাহ। আর যেই বান্দি গন্ডগোল করলো, কথা কইলো, খাওয়া দাওয়া করলো, মোবাইল করলো, ওই বান্দা কি চুপ করে শুনলো না বেয়াদবি করলো? মাজলিসের বেয়াদবি করলো। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি যদি এখানে বসে খান, আপনি যদি এখানে বসে পরস্পর কথা বলেন, আপনি যদি এখানে বসে কোনো দিকে অন্যদিকে তাকান, আপনি যদি ডিস্টার্ব করেন তাহলে বেয়াদবি করলেন। আর গন্ডগোল করতে তারা কাফের যারা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন গন্ডগোল করতেন কাফেরেরা, আর আদবের সহিত মহব্বতের সহিত কোরআন তেলাওয়াত শুনছেন সাহাবীরা। আপনারা যদি সাহাবীদের মতো হতে চান, আপনারা যদি লাভবান হতে চান, আপনারা যদি সওয়াবের আশা করে আইসা থাকেন, তাহলে চুপ করিয়া মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন। আর যদি চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন তাহলে আল্লাহ আপনাদের প্রতি রহমত করবেন। বলি সুবহানাল্লাহ। পরস্পর কেউ কথা যেন আমরা না বলি, যে কিছু সময় আলোচনা হয়, আমার পর একের পর এক আলোচনা করবে, আমরা সবাই মনোযোগ সহকারে কথা শুনবো। যদি কেউ হেদায়েত চান, যদি কেউ হেদায়েতের আশা বসেন, যদি কেউ সওয়াবের আশায় বসেন, যদি পাপ করতে চান তাহলে গন্ডগোল করেন, তাহলে খাওয়া দাওয়া করেন, তাহলে একে অপরের সাথে কথা বলেন। আর কোরআন হাদিসের মাজলিসে বসার সময় মোবাইল ফোন বন্ধ করে বসবেন। এটাই নিয়ম, এটাই সিস্টেম। আপনি যদি মোবাইল করেন, আপনি যদি মোবাইল করার সময় একজনের সাথে কথা বলেন, হেলো বলেন, আপনার প্রতিটা কথাই পাপ। আর যদি চুপ করে কথা শুনেন তাহলে আপনার সওয়াব। সূরা আরাফ 204 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। আমি অল্প সময় কথা বলবো, একটা আয়াত, এই একটা আয়াতের 4টা বিষয়ের কথা, তার মধ্যে একটা বিষয় বলবো। একটা আয়াতে 4টা বিষয়, তার মধ্যে একটা বিষয় বলবো। 4টা বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 162, খেয়াল করে নেবেন। আয়াতটা আপনারা সংগ্রহ করবেন, বাড়িতে যাই আপনি খুঁজবেন। সূরা আনআম আয়াত নাম্বার 162 এই আয়াতে 4টা কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে 4টা কথা আল্লাহ তাআলা জানাইছেন। কুল বলুন, ইন্না
নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কার জন্য? আল্লাহর জন্য। আপনার সালাত যদি আল্লাহর জন্য না হয়, আপনার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য না হয়, আপনার মরে যাওয়া যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আপনি কোরআনের আয়াত আপনি অনুসরণ করলেন না। এই আয়াত ইরশাদ করতেন, এই সূরাটা নাযিল হচ্ছে মক্কায়, আর কাফেররাও কুরবানি করতো। আবু জাহেল, উতবা, সাইবা তারাও কুরবানি করতো। তারা কুরবানি করার পর রক্ত নিয়ে ওই কাবা ঘরের দেওয়ালের ভিতরে এরকম বসতো, রং লাগাইতো, তারাও কুরবানি করতো। আপনিও কুরবানি করেন। তাদের কুরবানিটা আল্লাহর জন্য হয় নাই, তাদের কুরবানিটা দেবদেবীর জন্য হয়। তারাও সালাত আদায় করতো, তারাও হজ করতো। আপনার হজটা যদি তাদের মতো হয়, আপনার সালাতটা যদি তাদের মতো হয়, তাহলে আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য কিভাবে হয়? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বলুন ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। সাহাবীদের বেঁচে থাকা আল্লাহর জন্য হয়তো, সাহাবীদের মরে যাওয়া আল্লাহর জন্য হয়তো, সাহাবীদের কুরবানি আল্লাহর জন্য হয়তো। সাহাবীরা জান দিতেন দিন পাওয়ার জন্য, সাহাবীরা জান দিতেন আখিরাত পাওয়ার জন্য, সাহাবীরা জান দিতেন দিন বলন্দ করার জন্য। আপনি জান দেন, আপনি মরেন, আপনি মারেন দুনিয়া পাওয়ার জন্য, রাজা বাদশাহী পাওয়ার জন্য, দেশ নেওয়ার জন্য, জায়গা জমি নেওয়ার জন্য। আর সাহাবীরা মরতেন দেশ নেওয়ার জন্য না, জায়গা জমি নেওয়ার জন্য না, দেশ দখল করার জন্য না। তারা মরতেন এবং মারতেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার মরা আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না। এই যে চারটা কথাই বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী আজমাইন জান দিতেন, সাহাবী আজমাইন মারতেন এবং মরতেন তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি মারেন এবং মরেন নিজেকে খুশি করার জন্য, আপনি আত্মীয়তা করেন নিজেকে খুশি করার জন্য। সাহাবী আজমাইন আত্মীয়তা করতেন আল্লাহকে খুশি করার জন্য, তারা আত্মীয়তা ভেঙে দিতেন আল্লাহকে খুশি করার জন্য। নবী রাসূল আত্মীয়তা ভেঙে দিতেন আল্লাহকে খুশি করার জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি আল্লাহর জন্য সব করে, ওই ব্যক্তি ঈমানদার। মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরের জন্য শুকরিয়া করে, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়তা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়তা ভেঙে দেয়, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, আর যে ব্যক্তি আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি হইল ঈমানদার। আল্লাহর জন্য দান করবেন, আবার আল্লাহর জন্য দান করা হলে বিরত থাকবেন, দান করবেন না। দান করা নিষেধ করলাম। এই হাদিসের দ্বারা শেষ অংশ বুঝাইছে তোমরা দান করিও না। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যারা ডিসপ্লেনের বেতন দেয়, যারা ডিসপ্লেন আনছে, যারা ডিসপ্লেনের পথে টাকা খরচ করছে, যারা যাত্রা বার্তা নাটক গান ইত্যাদি তৈরি করছে, তারা আল্লাহর জন্য টাকা খরচ করে নাই, তারা শয়তানের জন্য টাকা খরচ করে আছে। কার জন্য টাকা খরচ করতে ভাই? যত সময় শেষ। আসলে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে কিছু কথা বলার তৌফিক শোনার দেয়, অন্য সময় যদি আল্লাহ তাআলা দেয় তাহলে বলবো। আর আমি যে কিছু কথা বললাম এই কথাগুলো আপনারা যাচাই বাছাই করবেন, যাচাই ছাড়া কোনো কাজ করবেন না। আর কোরআনের মতো কথা বাড়ানিও যায় না, কমানিও যায় না। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ বলবেন না, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ বলবেন না। কি বলবেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোরআন শেষ করার, কোরআন পড়ার শেষে আপনি এই কথা বলবেন, সাদাকাল্লাহ বলবেন না। এখানে যদি আমি সাদাকাল্লাহ বলি আপনি এটাই শিখবেন। আর কোরআনে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এই ভাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি বলেন? আমিন বলেন না আল্লাহুম্মা আমিন বলেন? আমিন বলেন না আল্লাহুম্মা আমিন বলেন? আপনি বাইরে দেখেন তো আল্লাহুম্মা আমিন আছে কিনা? আল্লাহুম্মা আপনি কেন বসাইলেন? আল্লাহুম্মা বলা যাবে না, যা আছে তাই, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে কুরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।